নমস্কার বন্ধুরা, লিলি স্বপ্নপূরণ চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আবার হাজির হয়েছি একটা রেসিপি নিয়ে, আমের চাটনি। তো আমি আমের চাটনি করব। তো আমি বাজার থেকে নিয়ে এসেছি 250 গ্রাম আম। তো এটা দেবো না, আমি শুধু এই আমটা দিয়েই করব। তো আমি এটা কেটে নিই, ধুয়ে রেখে দিয়েছি। এবার আমটা কেটে ভালো করে ছোট ছোট করে পিস করে নেব। ঠিক আছে বন্ধুরা, তো আমগুলো কাটা হয়ে গেছে আমার, ছোট ছোটই পিস করেছি। আর আমগুলো না একটু লাল হয়েছে, এই আমের চাটনি খেতে আরও বেশি ভালো লাগবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আমের চাটনি। আগে ভাজা মশলাটা একটু করে নেব। হাফ চামচ জিরে, হাফ চামচ ধনে, আর একটা শুকনো লঙ্কা, মৌরি। এবার একটু আমি লাল করে নেব। হয়ে গেছে, এবার একটু শিলে পিষে নেব। গ্যাসটা বন্ধ করে দেব। গরম হয়ে গেছে, 1 চামচ তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, একটা তেজপাতা দিয়ে দেব, একটা শুকনো লঙ্কা দিয়ে দেব, একটু মৌরি দিয়ে দেব, 5 ফোড়ন দিয়ে দেব। এটা একটু বেশি দিয়েছি, কেননা মৌরিটার সুগন্ধটা একটু বেশি ভালো লাগে চাটনিতে। লাল হয়ে গেছে। এবার আমগুলো দিয়ে এরকম নাড়াচাড়া করবো। লবণ অ্যাড করব, আর একটু হলুদ অ্যাড করলাম। আবার নাড়াচাড়া করবো। এইভাবে 2 থেকে 3 মিনিট এরকম ভাজতে থাকবো। এরকমভাবেই 2-3 মিনিট স্লো ফ্লেমে ভাজতে থাকবো। বেশিক্ষণ ভাজার দরকার নেই, একদম নরম হয়ে যাবে। দেখো নরম হয়ে গেছে। গরম একটা খেতে খুবই ভালো লাগে। ওদের কাছে অনুরোধ রইল, এভাবে একটু বানিয়ে খেয়ে দেখো একবার, খুব ভালো লাগে। আমরা এখন নরমও হয়ে গেছে। আর একটুখানি রাখবো, রাখার পরে একটু জল ঢেলে দেবো। এবারে আমি 1 কাপ মতো জল দিয়ে দেব। বেশি ঘনও হবে না, বেশি পাতলাও হবে না। এবার আমি একটুখানি ফুটতে দেব। গ্যাসের আঁচটা কিন্তু এভাবে স্লোই রেখে দিতে হবে। এরকমভাবে 2 মিনিট রাখার পরে এই ভাজা মশলাটা দিয়ে দেব। আমটা গলেই গেছে, আরো 2 মিনিট এভাবে রেখে দেব। কালারটা কি সুন্দর হয়েছে। এভাবেই 2 মিনিট রেখে দেব। গরমে আমের আচার খেতে তো খুবই ভালো লাগে সবার। তো এবারে আমি 1 কাপ মতো চিনি অ্যাড করে দেব। চিনিটা পরিমাণ মতো দিতে হবে। কেউ বেশি টক খেতে ভালোবাসে, কেউ কারোর একটু মিষ্টি খেতে ভালো লাগে। এইভাবে আরো 2 মিনিট এভাবে রেখে দেব। গ্যাসটা কিন্তু স্লো দেওয়ায় থাকবে। আমার একটু মিষ্টির পরিমাণটা বেশিই ভালো লাগে, তার জন্য একটু বেশি করে চিনি দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো চিনি অ্যাড করবে। এবার একটু টেস্ট করে দেখতে হবে কেমন হয়েছে, লবণ আর মিষ্টিটা কেমন হয়েছে। ঠিক আছে বন্ধুরা, একটু টেস্ট করে দেখে নিই। বন্ধুরা দেখো, আমের চাটনি হয়ে গেছে। বেশি পাতলাও হয়নি, আর বেশি ঘনও হয়নি। আর আমি টেস্ট করেও দেখেছি, নুন চিনি দুটোই ঠিক আছে, পরিমাণ মতোই হয়েছে। তো আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব, কিছুক্ষণ ঠান্ডা হতে দেব, তারপরে সার্ভ করব। দেখো।
তো রেডি হয়ে গেছে কাঁচা আমের মিষ্টি চাটনি। বেশি পাতলাও হয়নি, বেশি ঘনও হয়নি। তো বন্ধুদের কাছে অনুরোধ রইল সবাই বাড়িতে ট্রাই করবে অবশ্যই। আর নতুন বন্ধুদের বলবো আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই অনুরোধ রইল। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবে। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। সবাই টাটা।